ছন্দ দিয়ে আমার সাথে নিতে চান টেক্কা, আসেন মাঠে যাই, বল করবেন, আমি মারবো ছক্কা। খেলাধুলায় আমি তেমন একটা পারি না, ছন্দের ক্ষেত্রে কারো কাছে হারি না। আপনার যে গলা, আমার কিছুই নাই বলা। আপনি আমার বড় ভাই, আমারও কিছু বলার নাই। আমি তবে একটা কথা কই শক্ত, আমারে গুরুত্ব দেয় না আপনার যত আছে ভক্ত। এখান থেকে দিব ভাই, এখান থেকে পুরা ভক্তরা ভাই, এখন আমরা আছি ভাই। ভাই বন্ধু টেলিকম সেন্টার, এক পরিচয় দিয়ে হামো না বারবার। বন্ধু টেলিকম সেন্টার, কেউ করেন না শেয়ার, আমার বাইরে যাবো কি আর। ছোট্ট একটা কন্টেন্ট দিই দাদা, এটা বাদ দাও। তাহলে স্টপ দিতাছি। ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু পা রাখছি, ভাইরাল আমি হবই, আজ না হয়তো কাল, কিন্তু আমি ভাইরাল হব 2027 সাল। কোন কারণবশত যদি ভাইরাল হয়ে যায় এর আগে 4-5 টন মিষ্টি কিনা পীরবারে খাওয়ানোর আগে। ভাই আপনি তো পুরা ঘুরাউন, বন্ধু টেলিকম পুরা ঘুরাউন ভাই। ভাই আমি আসলে ঘুমাই না ভাই, আর কি করলাম, অনেক সময় নষ্ট করে দিলাম আনের। আর না দাদা কি বললাম ভাই, প্রত্যেকটা কাস্টমারের সাথে মাল দেয় সন্ধে, টাকা নেয় সন্ধে, কথা কয় সন্ধে। এমন বিষয় হলো, আপনি কিছু একটা কথা বলে দিন, আমার খুব খারাপ লাগতেছে। আসলে আমরা পক্ষ বিবাদী একজন একজনের পছন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গেছে, এরাও কিন্তু মানুষে গালি দেয়, কিন্তু ও যে কোন জায়গাটা প্রস্রাব করে এটা পারানোর মতো কারো ক্ষমতা নাই যারা গালি দেয়। এখন অনেকে আপনার কন্টেন্ট ছাড়লে বাপ বলে, ভাই বলে, ভক্ত ভক্ত মানুষের থাকতে পারে, কিন্তু আসলে কন্টেন্ট ভালো হইলে দিব তালি, আর নাহলে বলবো ভাই ভালো হয় নাই, খারাপ হয় নাই, বা খারাপ হয়েছে এটা সমালোচনা। কিন্তু গালি দেবো, মুখের বাপ হয়, এগুলা কিন্তু করে ভুল। আমি বলি সকল কন্টেন্ট ক্রিয়েটর যেন এই বিষয়টা শুধরাই না, এটা অনুরোধ করলাম আমি জাহিদুল। কারণ ভক্ত হলে একজন বাপ হয় না, ছেলে হয় না। ভক্ত ভক্ত থাকতে পারে, পৃথিবীর সবারই ভক্ত। এখন দেখা গেছে এনে দোয়া করলে যদি মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, ওটাও তো ভক্তের কারণেই দোয়া করে, উনি ভালো মানুষ কারণেই। কিন্তু এর জন্য বাপ তুল্লা মাও তুল্লা গালি দিব, গালি দেয় কারা? জারক সন্তান যারা। ভাই অনেক সময় করছি আনে নষ্ট, মনে নেন না এত কষ্ট। যদি ওদিনকার রাত 11টা বাজে দেখা করবার হয়েছিল, মন খারাপ, আজ